আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নরসিংদী ২ সংসদীয় আসনে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে মাঠে ময়দানে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জনপদের প্রতিটি স্তরে আমি গণসংযোগ করে যাচ্ছি এবং গণসংযোগ অব্যাহত রাখছি। গণসংযোগ করতে গিয়ে যে আমার অভিজ্ঞতা হয়েছে যে মানুষের মধ্যে জামাত ইসলামীর ব্যাপারে, প্রার্থী হিসাবে আমার ব্যাপারে দারুণ একটি আগ্রহ রয়েছে। তাদের একটি আস্থার জায়গা আমি তৈরি করতে পারছি বলে আমি বিশ্বাস করি। এবং ইতিমধ্যে আপনারাও হয়তো লক্ষ্য করে থাকবেন যে অন্তত নরসিংদী ২ আসনে, এই আসনের জনগণ পরিবর্তন চায়, নেতৃত্বের পরিবর্তন চায় এবং সেই আলোকে জামাত ইসলামীকেই তাদের নেতৃত্ব হিসেবে তারা বাছাই করতে চায়। এটা এই কারণে যে জামাত ইসলামীকে তারা খুব গভীরভাবে কাছে থেকে দেখেছে এবং এই দীর্ঘ ১ বছর ২ মাসে তারা দেখেছে জামাত ইসলামীর নেতা কর্মী যারা রয়েছে, জামাতের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা নেগেটিভ কোনো ফাংশনের সাথে, অ্যাক্টিভিটিসের সাথে তারা জড়িত নয়। তারা দেখেছে চাঁদাবাজি জামাত করে না, দখলবাজি জামাত করে না, দুর্নীতি জামাত করে না, মানুষের উপর অন্যায় হস্তক্ষেপ জামাত করে না। এই সমস্ত কারণেই আজকে আমাদের এই আসনে জামাত অত্যন্ত জনপ্রিয় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং মানুষ জামাত ইসলামীর কার্যক্রম এবং জামাত ইসলামীকে গ্রহণ করে নিয়েছে। আমরা মনে করি বর্তমান যে ম্যান্ডেট রয়েছে, যে জনমতের ধারা রয়েছে, এটা যদি আমরা অব্যাহত রাখতে পারি এবং সামনের চ্যালেঞ্জ গুলো যদি আমরা মোকাবেলা করতে পারি, তাহলে আগামী নির্বাচনে জামাত ভালো করবে এবং জনগণ জিতে যাবে বলে আমরা বিশ্বাস করি। নির্বাচনে বিজয়ী হলে আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে অনেকগুলি পরিকল্পনার মধ্যে প্রথম হলো আমাদের এখানে চাঁদাবাজিটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এখানে দখলবাজি, চাঁদাবাজি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এটা যদি আমরা দূর করতে না পারি, নির্মূল করতে না পারি, তাহলে জনগণ নির্বাচনের সুফল পাবে না। ফ্যাক্টরিগুলিতে অব্যাহতভাবে যেই চাপ, দখলদারিত্বের চাপ, এটা যদি মুক্ত করতে না পারি, তাহলে ব্যবসা বাণিজ্য করা সম্ভব হবে না। এটা মুক্ত করতে হবে। আমাদের ২-১টি রাস্তা বা ভালো থাকলেও ভিতরের রাস্তাঘাটগুলো এতই জরাজীর্ণ, পায়ে হেঁটে চলার উপযুক্ত নেই, এটা আমরা দেখছি। তো এগুলো উন্নয়ন করা ছাড়া বিকল্প নেই। যেই আসুক, এই রাস্তাঘাটের উন্নয়ন তাকে করতে হবে। আমিও যদি আসি, তাহলে আমি এই রাস্তাঘাটের উন্নতি করবো ইনশাআল্লাহ। আমাদের ডাঙ্গাতে একটা ইপিজেড প্রস্তাবিত আছে। এই ইপিজেডটা এখন কোনো কাজে নেই। আর ইপিজেডে যাওয়ার জন্য যে রাস্তাঘাট, এটাও বারবার বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আপনি গোরাশাল থেকে ডাঙ্গায় চলাচলের কোনো রাস্তা আপাতত নেই, অনেক কষ্ট করে মানুষজন যায়। তো এখানে বিভিন্ন গোষ্ঠী এই রাস্তাটাকে বাধাগ্রস্ত করছে। আমরা যদি নির্বাচিত হই, তাহলে এই রাস্তার নির্মাণের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। একই সাথে ইপিজেডকেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষিভিত্তিক অর্থনীতি আমাদের এই অঞ্চলে নাই বললেই নাই। আমরা চিন্তা করব কৃষিভিত্তিক অর্থনীতিকে জোরদার করা এবং অর্থনীতি একটা বৃদ্ধি দেওয়ার কারণে কৃষিভিত্তিক করবো। অন্যান্য সমাজের মতো আমাদের এই সমাজে মাদক একটা মহামারী আকার ধারণ করেছে। কারণ আগে যারা মাদক বিক্রি করতো, ব্যবসায়ী ছিল, তারা চলে গেছে। এখন তাদের রিপ্লেস হয়েছে আরেকটা রাজনৈতিক দল। এই মাদক মানে পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা এত মহামারী আকার ধারণ করছে যে মানুষ মাদক থেকে বাঁচতে চায়, কিন্তু বাঁচার জন্য প্রশাসনিক কার্যক্রম অতটা জোরদার নয়। তো মাদক নির্মূল করা একটা বড় অঙ্গীকার। তো এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। সন্ত্রাস এবং সন্ত্রাসী, এটা পরস্পরই একটি শব্দ। এই সন্ত্রাস আমাদের এখানে কবলিত একটা এলাকা। গত কিছুদিন আগে আমাদের এখানে থেকে যে সেকান্দরদি একটা চুনের ফ্যাক্টরিকে কেন্দ্র করে শত শত অস্ত্র ওপেন শু করা হয়েছে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে। আমরা কিছুদিন আগে দেখছি আমতলাতে অস্ত্র শু করা হয়েছে, গোলাগুলি হয়েছে, পারুলিয়া গোলাগুলি হয়েছে। আমাদের এই আসনের ৫ মোড়ে মোসাদ্দেক গ্রুপ, লালমিয়া গ্রুপ ২ দিন পর পর আর্মস শু করে জননিরাপত্তা বিঘ্নিত করে।
তো এই সন্ত্রাস কবলিত এই জনপদকে যদি তার শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আনতে হয়, তাহলে অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে এবং সন্ত্রাস নির্মূল করতে হবে। তো এভাবে স্টেপ বাই স্টেপ আগামী দিনের এই জনপদটাকে উন্নত সমৃদ্ধ করার ক্ষেত্রে যা যা প্রয়োজন আমরা সবই করবো ইনশাআল্লাহ, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, জনগণের জন্য। যে আমরা যে পরিকল্পনাটা পেশ করলাম, এই পরিকল্পনাটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন জামাতকে মানুষ তাদের আমানত দিয়ে নির্বাচিত করবে, আমরাও যখন সংসদে যাওয়ার সুযোগ পাবো, তখন এগুলো নিয়ে আমাদের কাজ করার ব্যাপক সুযোগ থাকবে এবং সেটা আমরা কার্য করতে পারবো বলে আমি বিশ্বাস করি।